প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। যে প্রশ্ন করে সুন্দর ঝটপট উত্তর দিয়ে দেন। এটা বলেন, এই রাধা কি কৃষ্ণের বউ না? না, মুরব্বী বুঝালছে বাজান কোনছে এটা কি লাগে কৃষ্ণের? এই রে মামি কেলা কইছে গো, ও মামু রে, মুরব্বী 10কে ভাড়া দিছে। আল্লাহু আকবার। এটা হলো কৃষ্ণের মামি। আর একটা প্রশ্ন করি, আপনারা আটকা এলো মামি, কৃষ্ণের মামার নাম কি? এই রে বাবা বাজান, আমি পারলাম না আটকাইতাম লোকটার। এই লোকটার আমার পক্ষ থেকে একটা মেরিল আমার বাজান রে নে। প্রথম পুরস্কার পাইছেন মুরব্বী, না ওর দাও, মুরব্বীরা দেয়া দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ, জায়গা মতো গেছে আজকে বয়ান। বাবাজি বলতেছিলাম কৃষ্ণের কথা। কৃষ্ণের পাশে যে মহিলাটার নাম হইল, মুখস্থ করেন, মহিলার নাম কি? রাধা। রাধা হইল কৃষ্ণের মামি। কৃষ্ণের মামার নাম হলো আয়ন ঘোষ। কি ঘোষ? আয়ন ঘোষ ছিল হিজড়া। আয়ন ঘোষ কি ছিল? হিজড়া ছিলেন নাকি? ওই যে সিস্টার মুড়ে বালুকা মুড়ে আছে না, আটতালিদের চেয়ার চলে আসে না নাই? এই আয়ন ঘোষ ছিল হিজড়া। এই হিজড়া লোক কোমরের নিচের ডানায় বেড়া বেড়িতে করে কি? কি কথা বুঝতেছেন নাকি? এই জন্য সাহায্য চাইছে বাইগনা। বাইগনা হইল কৃষ্ণ। তার মানে যারা এই দেশে ইস্কন করে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা এই দেশে ইস্কন করে, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ, কয়েকদিন আগে মনে আছে আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে, এই দেশের আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করছিল ইস্কনের বাটপাটি, মনে আছে ভাই? মনে আছে? এরপরে গন্ডগোল লাগায়া ওই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীরে হত্যা করেছে। এই ইস্কন সেই ইস্কন। এই ইস্কন কৃষ্ণ ভক্ত। আমরা অনুসরণ করি আমাদের নবীরে। নবী যা করছে আমরা তাই করি। কথা বলেন। এই যে বাবরি রাখছে কার অনুসরণে? নবী। দাড়ি কার অনুসরণে? নবী। লম্বা জামা নবী। লাডিডা এটাও নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুসলমান হয়ে নবীর তরিকায় ঢুকছি, তাই ইস্কন যারা করে এরা ঢুকবো কৃষ্ণের তরিকায়। কোন তরিকায়? এখন আমি বললেই তো আশিক বিল্লাহ খারাপ। কৃষ্ণের তরিকায় যদি ঢুকে, কৃষ্ণ তো প্রেম করছে মামির লগে। এখন যদি ইস্কন করে, সিস্টার বালুকার হিন্দু মামুরা, তোমার বউডারে সামলায় রাখো গো। যেমনি ইস্কন লাভালাভি করতেছে, যে কোনো মুহূর্তে দেখবা তোমার সংসার ভাঙ্গা, তোমার বউডা নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও কৃষ্ণ করলে লীলা আর আমরা কইলে মামলা। আমরা 3 হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে আপনাদের কাছে আসছি। আপনারা মুসলমানের বাচ্চারা যদি দূরে থাকেন তাহলে সম্পর্কটা কেমন হয়ে গেল না? এই জন্য ভালোবাসার দাবিতে বলতেছি, আল্লাহ আমাদের 3 ভাইকে মন্দির থেকে তুলে নিয়ে আসছে, আপনাদের মসজিদে উঠেছে, আপনাদের ভাই বানাইছে। এই জন্য ভালোবাসার দাবিতে যদি একটু কাছাকাছি বসেন, আমার লোক কম হলেও কোনো সমস্যা নাই, কিন্তু বাঘের মতো বাঘ 2, 4, 10টাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সকলে মহব্বতের সাথে নবীর প্রেমে দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা যারা উপস্থিত মুসলমান, আমরা সবাই কালেমাওয়ালা। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কালেমা আমরা যারা পড়েছি আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস পেয়েছি। এই দামি জিনিসের প্রচার গোটা পৃথিবীতে আমাদের করতে হবে। আমি এখানেও কালেমার প্রচার করার জন্য আজকে এখানে আসা, এবং আমি খবর পেয়েছি মাহফিলে যে পর্যন্ত মাইক যায় আমার পূর্ব ধর্মের কিছু ভাইয়ারাও আছে, কিন্তু হিন্দু ভাইয়ারাও আছে। কি এক কথা ঠিক নাকি? ওনারা কোন সাইডে আছে একটু বললে ভালো হয়। সব সরাই আছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমেই ওনাদের কানে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণীটা পৌঁছাবো। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা আমরা গোটা এলাকায় ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। কি রাজি আছে না সবাই ইনশাল্লাহ? কোনো প্রকার কৃপণতা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দ্বারা আমরা গোটা এলাকায় কালেমার আওয়াজ পৌঁছে দেব। এর আগে বলি, আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমার ভাই আমার মা সহ আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 396 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার মূল কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া। অসংখ্য হিন্দু খ্রিস্টান হাজং এদেরকে আলহামদুলিল্লাহ কালেমা পড়িয়েছি। বাকি ছিল বৌদ্ধ ধর্মের মানুষ, এদেরকে আমি পাই নাই। এটার জন্য গিয়েছিলাম কক্সবাজার রামু এলাকায়। ওখানে বৌদ্ধদের বড় মন্দির আছে, শিক্ষিত ভাইরা জানেন, রামু মন্দির নাম করে একটা মন্দির, রামু মন্দির। ওখানে গিয়ে আমি দাওয়াত দিয়েছি। সরাসরি মন্দিরের ভিতরে হিন্দুদের বৌদ্ধদের বড় সন্ন্যাসীদের সাথে আমার ডিবেট হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, এরা ইসলামের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সারেন্ডার করে কালেমা পড়ে না। কি করে না? কালেমা পড়ে না। এখন আমার তো খুব শখ বৌদ্ধ ধর্মের কাউরে কালেমা পড়ানো, কি করি? তখন আমার কিছু মুসলমান সাথী ছিল, কিছু মুরব্বী ছিল, ওদেরকে নিয়ে আমি বৌদ্ধদের বাড়ির পাশে একটা চিপা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢালাই রাস্তা আমি হাঁটতেছি, আর সাথীদেরকে বললাম চলেন এক কাজ করি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা পুরা বৌদ্ধদের বাড়ি ঘরে পৌঁছায় দেব। এই জন্য সবাই মিলে জোরে জোরে কালেমা পড়া শুরু করলাম। যখন গোটা এলাকায় কালেমার আওয়াজটা ছড়িয়ে গেল, আল্লাহু আকবার, এক বৌদ্ধ ধর্মের মুরব্বী বুড়া মানুষ, উনি ছিল বাড়ির ভিতরে। এই কালেমার আওয়াজ পায়া উনি ঘরের ভিতর টিকতে পারে নাই, ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে চলে আসছে। আমার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর চিৎকার করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছেন। হেফাজতের মামলায় সরকারি জেলখানা যাওয়ার আগেই, সরকারি মেহমান হওয়ার আগেই আল্লাহ মনের বাসনা পূরণ করেছেন। বৌদ্ধ ধর্মের গুরুজি আমি অদমের এই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেহেতু আপনাদের এলাকায় আমার হিন্দু ভাইয়েরা আছে, সিস্টর বালুকাতে কিছু খ্রিস্টানও আছে, এরা যীশু খ্রিস্টের নাম জপতে জপতেই আর হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে বাতাসটা নাপাক করে ফেলছে। এই জন্য আমরা প্রথমেই বাতাসটা পবিত্র করব কালেমার আওয়াজের মাধ্যমে, এরপর আমরা বয়ান শুরু করবো ইনশাল্লাহ। কি রাজি আছে না সবাই? একবারে মন খুলে কৃপণতা না করে কালেমার আওয়াজ ছড়াই দেবো। রাজি আছে তো ইনশাল্লাহ? এলাকায় কি যুবক আছে নাকি? যুবক এলাকায় যুবকটি কই একটু হাত তোলো না দেখি। আল্লাহু আকবার। এলাকার বাগটি কই? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই তালাবো উত্তরপাড়া নুরানি হাফিজে মাদ্রাসা ও মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শুক্কুর আলী শেখ সাহেব, সভাপতি অর্জ মাদ্রাসা, এবং আজকের সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি ভালুকা উপজেলা শাখা ও সাবেক মহাসচিব বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম ভাই, এবং আজকের আমার আগেই যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুললিত কণ্ঠে বয়ান করেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন, আমার ঘনিষ্ঠ মানুষ, বন্ধুবর হাফেজকারী মাওলানা আবদুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারাকাতুহুম, এছাড়াও মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি সাহেব সহ আমাদের মাওলানা মোহাম্মদ আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম, এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আমার কলিজার টুকরা দুই বড় ভাই, আমার সাথী, আপনাদের পাশেই শাহাবুদ্দিন সিস্টু শাহাবুদ্দিন, মেম্বার বাড়ি মসজিদ এবং মাদ্রাসার মুহতামিম ও খতিব হযরত মাওলানা মুফতি মশিউর রহমান খায়রাবাদী সাহেব দামাত বারাকাতুহুম, এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহাবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সম্মানিত হাফেজ সাহেবগণ, আমার বড় ভাইতুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললেই নয়, কারণ আলহামদুলিল্লাহ যুবক ভাইদের উসিলায় আমরা আবারও এদেশে নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য যুবকদের প্রতি আমরা অত্যন্ত খুশি এবং আমরা দোয়া করি আগামী দিনে ইনশাল্লাহ যুবকদের নেতৃত্বে এ দেশের জন্য ইসলামী হুকুমত কায়েম করতে পারি। সকলে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে সমন্বিত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতে মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে যে মালিক আমাদের ইসলাম প্রচার করার কাজে বসিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গাম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যত দূর মাইকের আওয়াজ যায়, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, যারা দূর থেকে আমাদের বয়ান শোনেন, আমি হিন্দু ভাই বোনদেরকেও, নরেন্দ্র মোদীর যারা অনুসারী আছেন তাদেরকেও আমাদের মাহফিলের পক্ষ থেকে, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমাদের মুরব্বী বাবাদের পক্ষ থেকে এবং যুবক ভাইদের পক্ষ থেকে, সর্বোপরি সব শ্রেণীর মুসলমানদের পক্ষ থেকে আমরা কাফের মুশরিকদেরকেও বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কি ঠিক আছে তো বাজান ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এবং আমরা আল্লাহর দরবার আবারও শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে গুণামুক্ত একটা পরিবেশ দিয়েছেন। এই সময়ে কত মানুষ হাসপাতালে ভর্তি, কি বাজান আছে না? কত মানুষ হাসপাতালে ভর্তি, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কত মানুষ কত বিপদে আপদে আছে, আবার কত মানুষ কত গুনার কাজের মধ্যে লিপ্ত আছে। মালিক আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়া, আমাদেরকে মালিক হসপিটাল থেকে বাঁচায়া, বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহু আকবার। এরকম সুন্দর একটা পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, কে কোন পীরের মুরিদ, এরকম কোনো ভেদাভেদ না রেখে সব মুসলমানকে এক হয়ে এক সামিয়ানার নিচে আমাদেরকে হিংসা বিদ্বেষ বলে যে মালিক একত্রিত করেছেন, সেই মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন
তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নেয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে আরও বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নেয়ামতে না শুকরিয়া করে তখন মালিক তাকে কঠিন আযাবে গ্রেপ্তার করেন, নেয়ামত কেড়ে নেন। মুসলমান, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে আমি অবশ্যই অবশ্যই তাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নেয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, আমার মালিক মতান্তরে 18,000 মাখলুকাত তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে দয়া করে অন্য কোনো মাখলুক বানায় নাই। আর মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এই বালুকা শিষ্টরের আশপাশ এলাকার মালিক আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতো। কি বোঝান, পারতো না? পারতো না। মালিক যদি চাইতো গো আপনাকে আমাকে শিয়াল কুকুর বানাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে কোনো নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো। আমাদের দয়ার সাগর আল্লাহ আমাদেরকে অন্য কোনো প্রাণী বানায় নাই, দয়া করে মায়া করে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, মানুষ তো হিন্দুরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও, মানুষ তো অন্য বিধর্মীরাও, কিন্তু মালিক আমাদেরকে অন্য কোনো ধর্মের বানায় নাই। আপনাদেরকে মালিক মুসলমানের ঘরে বানায় মুসলমান বানাইছে। আর আমাদের এই তিনটা বাইরে মালিক হিন্দুর ঘরে পাঠায়া দীর্ঘদিন পর্যন্ত মূর্তি পূজা করায়া আমাদেরকে মন্দির থেকে তুলে এই মুসলমানদের সাথে মালিক একত্রে মিশিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মালিক এত দয়া আমাদেরকে করেছেন। আরে দয়ার সাগর আল্লাহ আমাদেরকে শুধুমাত্র মুসলমান বানায় নাই, এই মুসলমানদের ভিতরেও মালিক আমাদেরকে আরো দামি বানাইছে। দিলের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদেরকে তো মালিক প্রাণী বানায় নাই, মানুষ বানিয়েছে। এই মানুষের মধ্যে মুসলমান বানাইছে, এই মুসলমানই তো পৃথিবীর মধ্যে সেরা। তাহলে মুসলমানদের ভিতরেও আবার দামি কেউ আছে নাকি? আছে, মুসলমান আছে। একটু গভীর চিন্তা করে দেখেন, আদম নবীর সময় যারা ছিল ওরাও তো মুসলমান, মুসা নবীর সময় যারা ছিল এরাও তো ছিল মুসলমান, দাউদ নবীর উম্মত যারা এরাও তো ছিল মুসলমান। ও মুসলমান, সুলাইমান পয়গম্বরের যারা উম্মত ছিল এরাও তো ছিল মুসলমান, ইব্রাহিম নবীর যারা উম্মত এরাও তো ছিল মুসলমান। ও মুসলমান বাবাজিরা, ইউসুফ নবীর যারা উম্মত ছিল এরাও তো ছিল মুসলমান, ঈসা নবীর যারা উম্মত ছিল এরাও ছিল মুসলমান। কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর 1.25 লক্ষ পয়গম্বর অন্য কারো উম্মত বানায় নাই। এই 1.25 লক্ষ পয়গম্বরের এই সমস্ত নবীদের যিনি সর্দার, তাজেদারে মদিনা, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমাদেরকে মালিক 1.25 লক্ষ অন্য কোন পয়গম্বরের উম্মত বানায় নাই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি মানব, দু জাহানের যিনি সর্দার, নবী কুলের যিনি নবী, সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদের এখানে যারা বসছি এক একজনের বয়স কিন্তু এক এক রকম। এখানে দেখেন ছোট বাচ্চা আছে, আমাদের 17-18 বছরের যুবক ভাই আছে, 20-25 বছরের জোয়ান আছে, 30-35 বছরের যুবক আছে, 40-45-50 বছরের মধ্যবয়স্ক মানুষ আছে, আবার 60-70-80 বছরের বৃদ্ধ মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মধ্যে বয়সের তারতম্য, ভ্যারাইটিস বয়স, কিন্তু জানেন রুহের জগতে আমাদের মধ্যে বয়স কিন্তু সবার সমান, সবার বয়স সমান, সবার সমান। মুরব্বীরা তো ভালো করে, হুজুরা তো জানেন আমাদের সবার বয়স কিন্তু সমান। এই বাচ্চাটার যে বয়স, আমার যে বয়স, একই বয়স। আমার বয়স আমার বড় ভাইদের বয়স একই বয়স, আমার বয়স আর এই যে মুরব্বী চাচার বয়স একই বয়স। কষ্ট করতে আমার হুজুর আজীব কথা শোনাইলেন, আসলেই তাই, আমাদের বয়স কিন্তু একই বয়স। কারণ যখন মালিক আমাদেরকে রুহের জগতে বানিয়েছে, এক টাইমে বানিয়েছে, এক টাইমে। আদম নবীর সময়ে রূহ যখন মালিক বানিয়েছেন তখন সবার রূহ এক সময়ে বানিয়েছেন।
আজকে দেখতেছেন আমাদের কারো বয়স 30, 35, 40, 50, কিন্তু বিশ্বাস করেন আমাদের বয়স হয়েছে কোটি কোটি বছর। আমাদের বয়স কিন্তু কোটি কোটি বছর। বলতে পারেন কোথায় ছিলাম এতদিন ছিলাম রোহের জগতে, আপনি আমি ভুলে গিয়েছে বাজান। মৃত্যু যখন আবার আসবে, আবার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা পৃথিবীতে আসার আগে কোটি কোটি বছর যাবৎ আমরা রোহের জগতে ছিলাম। আমাদেরকে মালিক সবার শেষে অন্যান্য রোহগুলারে পাঠাইতে অন্য নবীর সময় রোহগুলাকে, আত্মাগুলাকে পাঠাইতে সর্বশেষ মালিক আমাদের রোহগুলাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলতে পারেন হুজুর তাহলে আমরা কি ঠকে গেলাম? না, আমরা ঠকে নাই। আমাদের হায়াত কম, আমরা 300, 400, 500 বছরের জিন্দেগি আমরা পাই না। সর্বোচ্চ 60, 70 গড়াইও আমাদের। কিন্তু আল্লাহু আকবার, আমরা পৃথিবীতে আসতে পারি সবার পরে। আমরা দুনিয়াতে হায়াত পেয়েছি কম, কিন্তু তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, কিসের কারণে? মালিক আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে যে নবী হবে প্রথম জান্নাতি। আমাদের নবী, তুমি ভয় পাও না, তোমার সাউন্ড যা আছে তুমি দাও, টিকু মিক্সার যা আছে বাড়ায় দাও। হরন কাটতে গেলে আমি টাকা দেব, তুমি বাড়ায় দাও। বয়ান শুরু করছি, ওগুলো সালাত করে দিছে, বাড়াও কিপটামি করো না। মঞ্চের আওয়াজ বাড়াও। একটু কাছে দেন তো হালকা, স্যার একটু কাছে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে, আরো জোরে আল্লাহু আকবার। বাজান আমাদেরকে মালিক এমন এক নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহু আকবার, যে নবী আসছে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার। মুসলমান, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে গো, জাহান্নামীদেরকে ধরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে, আর জান্নাতীরা দৌড়াইতে থাকবে জান্নাতের দিকে। সবার আগে থাকবে আমাদের নবী। আল্লাহু আকবার বলেন না। নবীর প্রেম যাদের ভিতরে আজকে একবারে গলা ফাটায় ইনশাআল্লাহ বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুসলমান, জান্নাতে যাওয়ার সময় যখন হবে গো, জান্নাতের দরজার মধ্যে টুকা পড়বে। জান্নাতের দারোয়ান জান্নাতের দরজাটা খুলবে, দরজা খুলে জিজ্ঞেস করবে আপনি কে? উত্তর আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতের দারোয়ান আমার নবীর কথা শুনে চিৎকার করে বলবে, ওগো আল্লাহর শেষ নবী, আমার আল্লাহ যখন আমাকে বানাইলো আর আমাকে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজির। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কে মুসলমান, সেই নবী পায়া আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? ও নবীর উম্মতেরা, তাহলে আপনারা নবীর ব্যাপারে আজকে আমাদের কিছু কথা জানতে হবে, বুঝতে হবে। নবীর এশকের কিছু কথা হবে আজকে ইনশাআল্লাহ। আশা করি আশিক রাসূলদের মনটা ভরে যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলেন আমিন। এর আগে নবীর প্রেমিক, নবীর উম্মতদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ও তাজেদারে মদিনার উম্মতরাই, পিচ্ছি বাবা না বলা বো, তোর বড় হইতে হবে ইনশাআল্লাহ, শিখতে হবে। বসো বাবা বসো। বেশি বর্ষা বেঁধেছে নাকি? হ্যাঁ বেশি বর্ষা বেঁধেছে, যা আবার আসবি যা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
এখন ক্লাস চলতেছে, ক্লাস যদি কারো উঠতে হয়, যাইতে হয়, প্রস্রাব করতে গেলে 1 আঙ্গুল দেখাবেন, ঠিক আছে না? বেশি বাথরুমে দিলে 2 আঙ্গুল দেখাবেন, এছাড়া ছুটি ছাড়া নাই। রাজি আছো তো ইনশাল্লাহ? নবীর এশকের বয়ান হবে, নবী প্রেমের বয়ান হবে, মাঝখানে নবীর উম্মত উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিক আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর প্রেম তো দিলের ভিতরে ভরপুর, তাহলে আপনারা বলেন তো বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? জি জোরে বলেন না, ভয় পান নাকি? ভয় পাওয়ার দিন তো আগের দিন তো এখন নাই বাজান, এখন তো উন্মুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো আমাদের নবী কাদের নবী? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের নবী। শিওর? শিওর? ভালো করে চিন্তা করে বলেন, আমাদের নবী শিওর তো নাকি? আচ্ছা ঠিক আছে, আসুন কোরআনের দিকে একটু তাকায় দেখি কোরআন কি বলে। আপনারা বলতেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কিন্তু আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, নবীকে বানাইছেন কে? জোরে, নবীকে বানাইছেন কে? নবীকে দুনিয়াতে পাঠাইছেন কে? তাহলে নবীকে যিনি বানাইছেন, নবীকে যিনি পাঠাইছেন, উনি কি বলে একটু জানার দরকার আছে না নাই? উনি বলতেছেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কোরআনে কারিমের সূরা আরাফ 158 নম্বর আয়াত, উলামায়ে কেরাম তো পড়েছেন কোরআনে কারিমের সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনি বলে দিন আমি নবী সমস্ত মানবতার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন উত্তরটা মিলায় নেন। আপনাদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম নবী কাদের নবী, আপনারা উত্তর দিয়েছিলেন নবী আমাদের নবী। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নবীকে তুমি কাদের জন্য পাঠাইছো? আল্লাহ উত্তর দিতেছে সবার জন্য। মুরব্বী কথা বুঝতেছেন আমার? আপনারা ভালোবাসা থেকে বলেছেন, কিন্তু উত্তরটার মধ্যে ভুল হয়ে গেছে বাজান। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমার নবী গোটা পৃথিবীর নবী, আমার নবী বিশ্ব নবী। চিৎকার করে বলেন মারহাবা। মুসলমান, কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আমাদের বিশ্ব নবী আমার যেমন নবী, আমার নবী হিন্দুদের নবী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বৌদ্ধদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদিদের নবী। এই তামাম পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে গো, আমার নবী সবার নবী, সবার নবী। জোরে সোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। সুতরাং ও মুসলমান, আমরা যদি মুক্তি পেতে চাই নবীর তরিকায় চলতে হবে। কার তরিকা? জোরে বলেন কার তরিকা? যদি হিন্দুরা মুক্তি পেতে চায়, যদি মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, নরকের আগুন থেকে বাঁচতে চায়, ও আমার এলাকার হিন্দু দাদা দিদিরা, আপনারাও যদি নরকের আগুন থেকে বাঁচতে চান, চলতে হবে আমার নবীর তরিকায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি বৌদ্ধ ভাইয়েরা মুক্তি পেতে চায়, যদি ঈদের মুসলমানদের নবী, কি কথা ঠিক আছে না বাজান? আমরা অনেকেই মনে করি নবী শুধু আমাদের, হিন্দুরা মনে করে নবী তো উনি মুসলমানদের, বৌদ্ধ খ্রিস্টান মনে করে নবী তো মুসলমানদের। কিন্তু আমাদেরকে পরিষ্কার জানতে হবে নবী শুধু আমাদের নবী নয়, আমার নবী হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, ইহুদির নবী, খ্রিস্টানদের নবী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছে পৌঁছাইতে হবে, ও হিন্দু ভাই তুমি অন্য কোনো দেবদেবীর পূজা করলে কোনো লাভ নাই। যদি মুক্তি পাইতে চাও আমার নবীকে মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, তবে এই উম্মতের মধ্যে নবীর উম্মত আমরা সবাই, উম্মতের মধ্যে উম্মত হলো 2 প্রকার, মুখস্থ করতে হবে। উম্মত কয় প্রকার? জোরে বলেন উম্মত কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বরে হলো উম্মতে ইজাবাত, ভালো করে মনে রাখবেন। 1 নম্বরে কি? উম্মতে ইজাবাত। আর 2 নম্বরে হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত কারা? আমরা অনেক সময় বলি না ইজাব কবুল করা, বেশাদের মধ্যে বলি না ইজাব নিয়ে আসেন, ইজাব কবুল করা। উম্মতে ইজাবাত হলো তারা, ইজাবাত তারাই যারা ইজাব কবুল করেছে, অর্থাৎ নবীর তরিকায় চলে, নবীরে নবী হিসেবে মেনে নিয়েছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হলো উম্মতে ইজাবত, এরা হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখানে বসা, আমরা মুসলমান, পাপী তাবি যাই হই, আল্লাহকে যারা মেনেছি, নবীকে যারা মেনেছি, এরা সবাই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক
উম্মত আছে, এরা হলো উম্মতে দাওয়াত। এরা কারা? যারা এখনো নবীরে মানে না, যারা এখনো নবীর ধর্ম গ্রহণ করে নাই। এই হিন্দু ভাইয়েরা, এই বৌদ্ধ ভাইয়েরা, এই খ্রিস্টান ভাইয়েরা যারা এখনো পর্যন্ত ইজাব কবুল করে নাই, এদেরকে বলা হয় উম্মতে দাওয়াত। এখন প্রশ্ন হলো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যারা আমার নবীকে মানে না, আল্লাহকে মানে না, এদের কাছে আমার আল্লাহর পরিচয়, নবীর পরিচয় তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দীর্ঘ জীবনের 12 বছর যাবৎ আমি আমার মায়ের কাছে আমার নবীর পরিচয় তুলে ধরেছি। কত বছর বাজান? জোরে বলেন না কত বছর? আমার ভাইদের এই ভাইয়ের কাছে তুলে ধরেছি 12 বছর, পাশের ভাইকে বলেছি 11 বছর। দীর্ঘদিন যাবৎ আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি মানুষকে আমার নবীর পরিচয় তুলে ধরি। আমি যখন হিন্দু ভাইদের বলি, ও হিন্দু ভাই, যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তরিকায় আসতে হবে। কার তরিকায়? জোরে বলেন কার তরিকায়? এখন আপনারা আমারে বলেন তো বাজান, এই নবীর তরিকায় চলার কথা বলা, এটাকে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার একার দায়িত্ব, নাকি আপনারা যারা নবীরা ভালোবাসেন, যারা আশেকে রসুল, নবীর খাঁটি প্রেমিক, এটা কি দায়িত্ব আমার একার না আপনাদের সবার? জোরে বলেন একার না সবার? তাহলে এখন আমরা বয়ান বাদ দিব, আর বয়ান করব না। এখন আমরা সকলে মিলে আমরা নবীর পরিচয়টা গোটা এলাকায় তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা দাওয়াত দেবো ইনশাল্লাহ। কি দাওয়াত দিতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে বয়ান কি শেষ? কারণ আমাকে দাওয়াত দিছিল কয় তারিখ? 2 তারিখ। 12টার পরে কয় তারিখ হবে? 3 তারিখ। 3 তারিখ তো আমার দাওয়াত নাই, 3 তারিখে আমার মাহফিল মানিকগঞ্জ। এই জন্য 2 তারিখের বয়ান শেষ। আমরা 3 তারিখের বয়ানে, বয়ান না দাওয়াতে, আমরা যারা এখানে বসা মুসলমান, নবীর যারা উম্মত, আমরা সকলে মিলে যারা আমার নবীকে মানে না, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেব। কি রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? ইসলাম প্রচার করার জন্য, নবীর পরিচয় তুলে ধরার জন্য কারা কারা রাজি আছেন? আমার মালিকরা একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ, এই ভালোবাসার মানুষগুলাকে তুমি শাহজালাল, শাহপরান, শাহ সুলতান কমরুদ্দিন রুবি রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বায়ুজিদ বুস্তামির মতো ওলি হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। আল্লাহর ওলিদের নামগুলা কেন নিলাম? কারণ আমরা এখন যে কাজটা শুরু করেছি এটা সরাসরি প্রত্যেকটা আল্লাহর ওলি করত। আমরা এখন যে কাজটা করতেছি এটা সরাসরি নবীওয়ালা কাজ। এটা কি কাজ? নবীওয়ালা কাজ। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, প্রত্যেকটা নবী রাসূলের মূল মিশন ছিল কাফের মুশরিকদের কাছে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় তুলে ধরা, কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি আমার মাকে গিয়ে যখন বুঝাইলাম, ইসলাম গ্রহণ করার পর তো আমাকে বের করে দিয়েছে। আমি বলি, ও মা, আমি কোরআন হাদিস গেটে পেয়েছি, তুমি যদি মুক্তি পেতে চাও, ও হিন্দু ভাই, ও হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত, ও এলাকার হিন্দু দাদারা দিদিরা, তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীর তরিকায় চলে আসো। কার তরিকায়? নবীর তরিকায়। এই কথা বলার পরে আমার মা তখন হিন্দু, আমার মা বলে, উনি বৈষ্ণব হিন্দুদের সন্ন্যাসী। আমার মা বলতো, হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা আমাকে বলতো, ওই পাগলা, তোদের নবীকে কেন মানবো রে? আমাদের হিন্দুদের কি ভগবানের অভাব পড়ছে নাকি রে? বলি, আচ্ছা তোমাদেরও অনেক ভগবান? বলে, হ্যাঁ আমাদের অনেক ভগবান, অনেক মালিক। আমি বলি, কোনো মালিকে কোনো কাজ হবে না, যদি তোমরা মুক্তি পেতে চাও শেষ নবীর তরিকা আসতে হবে। বলে, ও শেষ নবীর তরিকা নিয়ে আসছিস? আমাদের হিন্দুদের কি শেষ ভগবান নাই? বলি, আচ্ছা তোমাদেরও শেষ ভগবান আছে? বলে, হ্যাঁ আমাদের শেষ ভগবান আছে, শেষ দেবতা, শেষ অবতার। শেষ কি? অবতার মানে বার্তাবাহক। আমরা বলি নবী মানে দূত না, বার্তা নিয়ে আসে। তারা বলতেছে আমাদের হিন্দুদেরও শেষ দেবতা আছে, শেষ অবতার আছে, শেষ বার্তাবাহক আছে। বলি, উনার নামটা কি? উনার নাম হলো কল্কি অবতার। কি অবতার? মঞ্চের আওয়াজটা একটু বাড়াও, নাহলে বক্সটা একটু আমার দিকে দিও। এখন জায়গা মতো যাওয়া লাগবে। হ্যাঁ, শুরু করে দিয়েছে বয়ান। আল্লাহু আকবার। একের হিন্দু বাড়ির ঠিক মতো বাজান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের শেষ নবী, আর তারা কি করে? আমাদের নবীরে মানে না। তারা কারে মানে? কল্কি অবতারকে। কাকে মানে? আগে বলে নেই, বয়ান কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আমার কোনো গ্যারেন্টি নেই বাজান, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। যারা ইন্টারনেট গার্ডেন আপনারা জানেন, আমাকে রাস্তাঘাটে আটকায়, গাড়ি ভাঙচুর করে, আমার নামে মামলা চলতেছে, এবং আমাকে হত্যা করার জন্য ইসকন থেকে শুরু করে বিভিন্নভাবে পায়চারা চলতেছে। আমার কথা হলো, যে এলাকায় একবার ঢুকবো, আর যদি জীবনে নাও আসতে পারি, এলাকার মুরব্বী যুবকদের কাছে আমার আবদার থাকবে, বয়ানটুকু শিখে রাখবেন, যাতে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকেন আপনি যেন কালেমার দাওয়াত দিতে পারেন। কি রাজি আছে না বাজান ইনশাল্লাহ? একদিন মাছ কামানির চাইতে যদি একটা জাল দিয়ে মাছ ধরা শিখাইয়া দেই, কথাটা বুঝতেছেন? একদিন আপনারে মাছ দিলাম 5 কেজি, আপনি খাইলেন শেষ, কিন্তু একটা জাল দিলাম, সাথে জাল দিয়ে বললাম আপনি মাছ ধরা শিখাইয়া দিলাম, এখন সারা জীবন আপনি মাছ ধরে খান। আমার কথা হলো, এক এলাকায় একবার ঢুকলাম, আর জীবনে তো নাও ঢুকতে পারি, কিন্তু না ঢুকলেও
আপনারা এক একজন আল্লাহর ওলির মতো করে আপনারাও কালেমার দাওয়াত দেবেন, নবীর পরিচয় দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আপনারা মুখস্থ করেন, আমাদের হলো শেষ নবী, আখির জমানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুরা বলতেছে যে আমরা আপনাদের নবী মানি না, আমরা মানি শেষ দেবতা, শেষ অবতার। উনার নাম কি? বাপরে, আপনাদের ব্রেন ভালো, মাশাআল্লাহ, পারবেন আপনারা ইনশাআল্লাহ। ওনার নাম হলো কলকি অবতার। কি অবতার? এদিকে কি যুবক ভাই নাকি? তোমরা ফিসে কি করবে না? তোমরা নিয়ে কুবাকুবি হবে, নরেন্দ্র মোদীরে সার্চ করবো, তোমরা ফিসে বসে রয়েছো, দাঁড়ায় রয়েছো। এটা হইলো নাকি? সাহস থাকলে সামনে আসো দেখি। সাহস আছে নাকি? কলজা বড় নাকি? কলজা বড় থাকলে সামনে চলে আসেন যুবক ভাইয়েরা। আল্লাহ যুবকদের কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, নামটা মুখস্থ হয়েছে কিনা বলেন? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিন্দুদের শেষ দেবতার নাম কি? কলকি। জোরে বলেন কি? আরো জোরে। কলকি। আরো জোরে। তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, গম ভাঙাইয়া। কি এটা? কিন্তু গাঞ্জা গানের কলকি না, এটা হলো কলকি অবতার। এটাকে সংস্কৃত শব্দ বাজান। এই কলকি অবতার হিন্দুদের ধর্মের শেষ দেবতা, শেষ ভগবান। ভালো করে ব্রেনটা খাটায় বুঝবেন। আমরা যদি নবীজিকে অস্বীকার করি, আমরা কি কেউ মুসলমান থাকবো? জোরে বলেন থাকবো? আমরা মুসলমান পরস্পর মারামারি কাটাকাটি আছে না নাই? এই যে আওয়ামী লীগ বিএনপির কি মাইট দেয় না হয়, কিন্তু জুম্মার টাইমে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। কি কথা সত্য না মিথ্যা? কথা সত্য না বাজার? আমরা মুসলমান যত পাপী হই, যত মারামারি করি, নবী যে আমাদের শেষ নবী, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নাই। আমরা যদি কেউ নবীকে অস্বীকার করি, বাজান আপনারাই ফতোয়া দেন, এটা কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন, মুসলমান থাকবে না কাফের হবে? যেমন গোলাম আহমেদ কাদিয়ানির গোষ্ঠীরা, যেমন কাদিয়ানিরা, এরা আমার শেষ নবীকে না মানার কারণে এদের ঈমান নয়, এরা কাফের। এদেরকে যারা কাফের বলবে না, এরাও কাফের। আমাদের বালুকা সিস্টেমের মানুষ, আমাদেরকে নিয়ত করতে হবে ইনশাআল্লাহ, আমার নবীর দুশমনদেরকে আমরা এলাকায় কোনো জায়গা দেব না। যারা আমার নবীকে মানবে না, এদেরকে এলাকা ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। কি ভয় পাচ্ছেন না তো নাকি? আমরা শেষ নবীর উম্মত, আমরা দুনিয়ার কোনো বুলেট বোমাকে ভয় পাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, যদি আমরা মুসলমান নবীকে অস্বীকার করি, মুসলমান থাকবো না কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না চলে যাবে। ঠিক অনুরূপ ভাবে এই এলাকার হিন্দু ভাইরা, তারা যদি তাদের শেষ দেবতা না মানে, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী এরা তো হিন্দু না। কি কথা বুঝছেন নাকি? আজকে কঠিন বিষয়ের সম্মুখীন এলাকার হিন্দু ভাইরা। এই এলাকার হিন্দুরা কি আসলে হিন্দু কিনা, এটা আজকে একটু টেস্ট করে যাবে। কি করব? কি করব? এই এলাকার হিন্দুরা কি আসলে হিন্দু কিনা, আসলে কি এদের জাত ঠিক আছে কিনা, এরা কি আসলে হিন্দু নাকি হিন্দু ধর্ম মানে না, একটু জানার দরকার আছে না নাই? কারণ দীর্ঘ 16 বছর যাবৎ বাজান মন খুলে হিন্দুদের ব্যাপারে বয়ান করতে পারছি না, খালি নরেন্দ্র মোদীর প্রেমিকার গোষ্ঠী খালি আটকা। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনের কথা পরিষ্কার পরিষ্কার, সাফ সাফ আলাপ। এরা বলতো কি এতদিন জানেন না, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে বড়, করুক তারা তাদেরটা, করি আমরা আমাদেরটা। হ্যাঁ, আজকে আপনাদের কথার সাথে একমত। হ্যাঁ, যার যার ধর্ম যার যার কাছে, আমার নবী আমার কাছে, তাদের দেবতা তাদের কাছে। এখন আমাদের নবীরে তো আমরা মানি, তাদের দেবতাকে তারা মানে কিনা, এইটাই তো একটু টেস্ট করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? তাদের শেষ দেবতার নামটা জানি কি? বাপরে, শ্রোতা দেখি এটি বক্তার সে কম না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই মানুষগুলার ভালোবাসার, মানুষগুলারে কবুল করা, বলে না আমিন। এই কলকি অবতার বলার আগে আপনাদেরকে একটু হিন্দু ধর্ম সম্পর্কে একটু বোঝায় নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হিন্দুদের টোটাল পৃথিবীতে বয়স যুগ আছে 4টা। কয়টা? তাদের মতে হিন্দুদের যুগ হলো 4টা। 1 নম্বরে সত্য, বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? সত্য যুগে ছিল হরি,
দেখবেন হিন্দুদের যদি কেউ মারা যায়, মুরব্বীরা বলতে পারবেন ভালো করে, কেউ যদি মারা যায়, এরা যখন লাশটা কান্দে করে নিয়ে যায়, এই যে এই সাইজে লাশটা নিয়ে যায়, আর পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে, বলো হরি হরি, বলো হরি হরি। কে আছে না নাই? এটা ছিল সত্যযুগে, সত্যযুগে ছিল হরি। এটা এক যুগ চলে গেছে। এরপর আসতো ত্রেতা। ত্রেতা যুগে তাদের মুক্তির দেবতার নাম হলো রাম। কেডা? রাম। এই যে হরে কৃষ্ণ হরে রাম বলে না, এই রাম সেই রাম, এই রাম সেই রাম যে ভারতের 500 বছরের বাবরি মসজিদ, ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওই জায়গার মধ্যে যে মন্দির বানাইছে, রাম মন্দির, এই রাম সেই রাম। নরেন্দ্র মোদীরে বলি, দাদা তুই রেডি থাক, সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, তোরে কুবায়া ওই মন্দির ভাঙে আবারও মসজিদ বানাবো। মুজাহিদ ভাইরা রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি স্পষ্ট বুঝেন, সত্য যুগে ছিল হরি শেষ, আসছে ত্রেতা, ত্রেতাতে ছিল রাম। এই রাম হলো অযোধ্যার দশরথের বড় ছেলে, রামের বউয়ের নাম সীতা। কি জোরে বলেন কি? রামের বউয়ের নাম সীতা, মানে ভগবানের বউয়ের নাম হলো সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছে, হরণ করেছে রাবণ নামে রাক্ষস। এর মানে হইল যুবক, হিন্দুদের ভগবান রামের বউরে ডিপজলে কিডন্যাপ করছে। এখন বুঝছেন নাকি আপনারা? কেমন মালিক চা, কেমন মালিক চা। মালিকের বউরে ভগবানে কি করছে? রাবণে কি করছে? কিডন্যাপ করছে। অসহায় ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারছে না, সাহায্য চাইছে বান্দরের। সাহায্য চাইছে কার? আমরা বলি বান্দর, এরা বলে হুজুর বান্দর না, বান্দর না, এটা বাবা হনুমান। এটা তাদের কি বাবা? যুবক তীরে কি মিষ্টা যে তোমরা করতেছ অফিসে বইয়া, সামনে এমনি বলছিলাম না বেড়া, তোরা লে সবাটা জমলো হয়, পারলে একটু কাছে আইসা বড় যুবক ভাইরা, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলি বান্দর, তারা কি বলে? বান্দর না, বান্দর না, বাবা হনুমান। হনুমান, হনুমান কি করছে? এই বান্দর এই রাবণকে বধ করে হিন্দুদের ভগবান রামের বউ সীতারে উদ্ধার করে দিছে রামের কাছে। আপনারা কি বলেন, যে ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে না, এই বাংলাদেশের সমন্বয়ক ভাই সহ এই যুবকরা যে ঠেলা দেখাইছে, 16 বছরের ফেরাউনের বউ যদি ফলাইতে পারে, বাজান সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ এই রাম তাদেরকেও বাঁচাইতে পারবে না। কারা কারা তৈরি? আমরা ভারতবর্ষ আক্রমণ করব। কারা কারা তৈরি? নারায়ণ থাকবে। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। জোরে বলেন আল্লাহু আকবার। এবং ভারতে আমাদের বাংলাদেশের একটা লোকরে খুব ভয় পায়। একটা লোক আছে বাংলাদেশের, খুব ভয় পায়। আমি রাজনীতির বয়ান করব না, এই লোকটার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না, এই সম্পর্কটা ইসলামের জন্য। মুসলমান ভাই, আপনারা নাম শুনছেন কিনা? নেত্রকোনার এক সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই, হ্যাঁ শুনছেন নাকি? আমার এলাকার লোক বাজান। এই লোকটা এমন একটা লোক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির ভাইদের, আল্লাহ তারে কবুল করেন, সকলে বলেন আমিন। দীর্ঘ 17 বছর ধরে জেল কাটছে, এখনো বাগদার মতো গর্জন দেয়। কেন জানেন? কারণ ভারতের দাদারা এখনো লুৎফুজ্জামান বাবা সাহেবের নাম শুনলে ভয় পায়। কি কথা ঠিক নাকি? কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলা বোঝায় যে আমরা গরুর মুদ কাউরা জাতি না, আমরা গোস্তু কাউরা জাতি। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, এই বাবর সাহেবের মতো ভারতের ত্রাস বাংলার বুকে আরো দরকার আছে না নাই? যুবকরা প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, উলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে, লুৎফুজ্জামান বাবার সাহেবকে সামনে নিয়ে আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ, দখল করবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজান যে কথা বলতেছিলাম, সত্য গেল, ত্রেতা গেল, দুই ভগবান শেষ হইল। তারপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম কৃষ্ণ। কি নাম? কি নাম? দেখবেন হিন্দুদের একটা দেবতা আছে না, বিভিন্ন জায়গায় ছবিটা না, এই যে এই সাইজের, দেখছেন নাকি? বাপরে, শ্রোতা তো খুব মজার শ্রোতা না, আজকে জমবে মাশাআল্লাহ। এরকম বাসি বাজার লোকটার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ
এই কৃষ্ণের পাশে একটা মহিলা আছে না নাই? এই মহিলাটার নাম কি? বাপরে, কম জানে না মাশাআল্লাহ। এই মহিলার নাম হইল রাধা। আচ্ছা, এখন প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। যে প্রশ্ন করি সুন্দর ঝটপট উত্তর দিয়ে দেন। এটা বলেন, এই রাধা কি কৃষ্ণের বউ না? না, মুরব্বী বুঝালছে বাজান কোনছে, এটা কি লাগে কৃষ্ণের? এই রে মামি কেলা কইছে গো, ও মামু রে, মুরব্বী 10কে ভাড়ায় দিছে। আল্লাহু আকবার। এটা হলো কৃষ্ণের মামি। আর একটা প্রশ্ন করি, আপনারা আটকা এলো মামি, কৃষ্ণের মামার নাম কি? এই রে বাবা, বাজান আমি পারলাম না আটকাইতাম লোকটার। এই লোকটার আমার পক্ষ থেকে একটা মেরিল আমার বাজান রে নেই। প্রথম পুরস্কার পাইছেন মুরব্বী, না ওর দাও, মুরব্বীরা দেয়া দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ, জায়গা মতো গেছে আজকে বয়ান। বাবাজি বলতেছিলাম কৃষ্ণের কথা। কৃষ্ণের পাশে যে মহিলাটার নাম হইল, মুখস্থ করেন, মহিলার নাম কি? রাধা। রাধা হইল কৃষ্ণের মামি। কৃষ্ণের মামার নাম হলো আয়ন ঘোষ। কি ঘোষ? আয়ন ঘোষ ছিল হিজড়া। আয়ন ঘোষ কি ছিল? হিজড়া ছিলেন নাকি? ওই যে সিস্টার মুড়ে বালুকা মুড়ে আছে না, আত্মালিদের চেয়াতলে আছে না নাই? এই আয়ন ঘোষ ছিল হিজড়া। এই হিজড়া লোক কোমরের নিচের ডানায় বেড়া বেড়িতে করে কি? কি কথা বুঝতেছেন নাকি? এই জন্য সাহায্য চাইছে বাইগনা। বাইগনা হইল কৃষ্ণ। তার মানে যারা এই দেশে ইস্কন করে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা এই দেশে ইস্কন করে, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ, কয়েকদিন আগে মনে আছে আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে, এই দেশের আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করছিল ইস্কনের বাটপাটি, মনে আছে ভাই? মনে আছে। এরপরে গন্ডগোল লাগায়া ওই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীরে হত্যা করেছে। এই ইস্কন সেই ইস্কন। এই ইস্কন কৃষ্ণ ভক্ত। আমরা অনুসরণ করি আমাদের নবীরে। নবী যা করছে আমরা তাই করি। কথা বলেন। এই যে বাবরি রাখছে কার অনুসরণে? নবী। দাড়ি কার অনুসরণে? নবী। লম্বা জামা নবী। লাডিটা এটাও নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুসলমান হয়ে নবীর তরিকায় ঢুকছি, তাই ইস্কন যারা করে এরা ঢুকবো কৃষ্ণের তরিকায়। কোন তরিকায়? এখন আমি বললেই তো আশিক বিল্লাহ খারাপ। কৃষ্ণের তরিকায় যদি ঢুকে, কৃষ্ণ তো প্রেম করছে মামির লগে। এখন যদি ইস্কন করে, সিস্টার বালুকার হিন্দু মামুরা, তোমার বউডারে সামনে রাখো গো। যেমনি ইস্কন লাভালাভি করতেছে, যে কোনো মুহূর্তে দেখবা তোমার সংসার ভাঙ্গা, তোমার বউডা নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও কৃষ্ণ করলে লীলা, আর আমরা কইলে মামলা। আমরা কইলে কি? এই বাদান 16টা বছর ধরে খালি মামলা আর মামলা। এই জন্য মনের দুঃখে হিন্দুদের একটা দেবতা আছে নাকি, নায়ক আছে দেব, মনের দুঃখে একটা গান গাইছে, কৃষ্ণ করলে লীলা হলিলা হলিলা হলিলা, আমরা করলে মামলা। কলিযুগে কেষ্ট রাধা ডিস্কুতে গিয়া মারে ডেস, মামি বাইগনা